মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্টেপ নিচ্ছেন সমস্ত ক্ষেত্রে আমাদের সংকল্পপত্রে যা বলা ছিল, আমাদের এই যে সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় আমাদের অমিত শাহজি, তিনি সংকল্পপত্রে যা যা বলেছিলেন সেটা লাগু হচ্ছে রাজ্য জুড়েই। এবং সমস্ত যারা হচ্ছে যে গুন্ডাগার্দি করতেন অতীতে, যখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের সময়তে যারা যে সমস্ত দুষ্কৃতকারী যারা দুষ্কৃতির কাজ করেছেন, তাদের সমস্ত হচ্ছে যে আজ এক এক করে খুঁজে বার করা হবে। এবং আপনারা গতকালও শুনেছেন আমাদের যখন HM সাহেব তার বক্তব্যে যে সে যেখানেই থাকুক, যারা গুন্ডাগার্দি করতেন, যারা হচ্ছে যে যারা যে সমস্ত মানুষকে লুট করেছেন, সর্বনাশ করেছেন, সর্বশান্ত করেছেন, তাদের পাতাল থেকে খুঁজে বার করা হবে, উল্টা করে সোজা করার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার চিকেন নেকের কথা উঠছে, পাহাড়ের নেতারা ভেতরে আছেন। পাহাড় নিয়ে কি কোনো রকম ভাবে যে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না? চিকেন নেক নিয়ে যেটা আপনারা অতীতেও দেখেছেন, চিকেন নেক এটাকে টার্গেট করেছিল সমস্ত যারা আতঙ্কবাদী, যারা যারা হচ্ছে সন্ত্রাসবাদী, এটাকেই টার্গেট করেছিল। এবং উত্তরবঙ্গের এই চিকেন নেককে নিয়ে তারা যেভাবে এটাকে ব্যবহার করবার চেষ্টা করেছেন, সেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কখনো তাদের ইচ্ছে বা তাদের যে লক্ষ্য সেটা কখনো পূরণ করতে দেবেন না। এবং তিনি খুব কড়াভাবে এটা আজ লক্ষ্য করেছেন। আমাদের সরকারে আসার পরে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব গ্রহণ করার ঠিক দুদিন পরেই 11ই মে থেকেই দেখেছেন যে কিভাবে কঠোর সমাধান হবে। কি মনে হচ্ছে? অবশ্যই পাহাড়ের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় নিজে এই বিষয়গুলো দেখছেন এবং তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। সুতরাং সমস্ত যা এখানকার বিশেষ করে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যা সবগুলো তার দূর করবার জন্য পদক্ষেপ। এই যে জায়গাগুলো যেটা উদ্বেগের জায়গা, এই প্রত্যেকটা এলিমেন্ট মালদার ক্ষেত্রে ভীষণভাবে মানে কার্যকর ছিল। সেইটাকে একটা বড় থ্রেট, বা আপনারাও নিজেরাও যেহেতু ওই জেলাটায় থাকেন, জনপ্রতিনিধিত্ব করেন, মানে কিভাবে মোকাবিলা সম্ভব? মালদাতে যেভাবে ওরা টার্গেট করেছিল, অর্থাৎ মালদায় মাঝে মধ্যেই দেখেছেন ওখানে কার্যক্রম সন্ত্রাসবাদীদের, অর্থাৎ যারা হচ্ছে যে বিশেষ করে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার জন্য যার চেষ্টা করেছিলেন। এবং আমরা দেখেছি অতীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তাদের সহযোগিতা করা হয়েছিল। এবং সব ক্ষেত্রে সন্ত্রাসবাদীরাই তো জাল নোটের কারবার করে এবং তারাই এই জাল নোটের সঙ্গে যুক্ত। তো সেই জাল নোট কারবারকারী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্দিষ্ট হবে, এবং তাদের হচ্ছে যে দৃষ্টান্তকারী তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করছি।